আসসালামু আলাইকুম। নতুন রাঁধুনিদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করে দেখাবো কাঁচা টমেটো দিয়ে মজাদার একটি ভাজি রেসিপি, যেটা তৈরি করা খুবই সহজ বাট খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। চলুন কথা না বাড়িয়ে রেসিপি তৈরির প্রসেসটি দেখে নেওয়া যাক। শুরুতে চুলাটা জ্বালিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি এখানে অলিভ অয়েল দিচ্ছি। আপনারা চাইলে সরিষার তেল বা সয়াবিন তেল যে কোনো একটা ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন নাড়তে থাকতে হবে। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে হাফ টি স্পুন রসুন বাটা। দিয়ে দিলাম হাফ টি স্পুন রসুন বাটা। আবারও নাড়তে থাকতে হবে। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। এখন একে একে দিয়ে দিচ্ছি 6টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হাফ টি স্পুন হলুদের গুঁড়া, আরও দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছ। সবগুলো উপকরণ একসাথে মিক্স করে কষিয়ে নিতে হবে। মাঝে মধ্যে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গিয়েছে আর সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে দিতে হবে। আর টমেটোগুলো কাটার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন টমেটোর সাথে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করতে হবে। তাহলে টমেটো থেকে পানি ছাড়বে আর সেই পানিতেই টমেটোগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতেই থাকবে। দেখতে পাচ্ছেন টমেটো থেকে বেশ কিছু পানি বের হয়েছে। নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে জাল করতে হবে। আর মাঝে মধ্যে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। প্রিয় দর্শক, নতুনদের জন্য আমার একটি টিপস হলো, যে কোনো ভাজি রান্নার ক্ষেত্রে শেষের দিকে চুলার ফ্লেম একদম লোতে রেখে বেশ কিছুক্ষণ জাল করতে হয় এবং মাঝে মধ্যে নেড়ে দিতে হয়। এতে করে ভাজির পরিমাণ কমে আসে আর খেতেও সুস্বাদু হয়ে থাকে। এখন হাফ টি স্পুনের মতো চিনি দিয়ে দিলাম। আমি এখানে ব্রাউন সুগারটা ব্যবহার করেছি। কিছু কিছু সবজি আছে যেমন মূলা, বাঁধাকপি, কুমড়া, এগুলোতে সামান্য পরিমাণে চিনি ইউজ করলে টেস্টটা ব্যালেন্স হয় আর খেতে অনেক মজার হয়ে থাকে। সেম রেসিপি ফলো করে আপনারা পাকা টমেটোও রান্না করতে পারেন। দেখতে পাচ্ছেন টমেটো বেশ অনেকখানি কমে এসেছে। এই পর্যায়ে আপনারা চাইলে ভাজা জিরা মরিচের গুঁড়া ছিটিয়ে দিতে পারেন। আমি নর্মালি টমেটোতে জিরা মরিচের গুঁড়া পছন্দ করি না, তাই ব্যবহার করিনি। হোপফুলি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে রাখবেন। তাহলে আমি ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।